প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2025 সালে পরীক্ষায় বসে গেছো, কারণ তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে 5th সেমিস্টারের ইকোনমিক্স জেনারেল পেপার সেক A1। কারণ আমি এর আগে সেক A2 সাজেশান দিয়েছিলাম, তা দেখে অনেকে তোমরা কমেন্ট করেছিলে সেক A1 লাস্ট মিনিট সাজেশান হিসেবে কিছু প্রশ্ন আলোচনা করে দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। প্রথমে বলবো, প্রতিটি বাছাই করা প্রশ্ন কমন 100% তোমরা পাবে এই প্রশ্নগুলো তৈরি করে গেলে। তোমরা তো জানো যে সেক পেপার মানেই হলো 80 মার্কসের কোয়েশ্চেন, সেইভাবে প্রশ্নের ডিভিশনটাও রয়েছে তোমাদের 2 মার্কের 5টা প্রশ্ন, 2 মার্কের 10টি প্রশ্ন, 5 মার্কের 4টি প্রশ্ন এবং 10 মার্কের 3টি প্রশ্ন তোমাদের 10 মার্কের 4টি প্রশ্ন তোমাদের করতে হবে। তবে পাশে লিখে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তাহলে প্রথম প্রশ্ন ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো 2 মার্কের জন্য তৈরি করবে সেগুলো আলোচনা করছি। তার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। একমাত্র এই চ্যানেলেই তোমরা ইকোনমিক্সের, জিওগ্রাফির, সাইকোলজির সাজেশান পাবে, যেগুলো অনেকের ক্ষেত্রে আনকমন সাবজেক্ট বলতে পারি। সেগুলো মোটামুটি একটু সাহস করে তোমাদের জন্য, তোমাদের সুবিধের জন্য আমি দিয়ে থাকি। 1 দাগের প্রশ্ন, নমুনা সমীক্ষা কাকে বলে? 2 দাগ, পূর্ণ তদন্ত পদ্ধতি কি? 3 দাগ, নমুনা ত্রুটি কি? 4 দাগ, রাশি তথ্যের প্রতিপরীক্ষা কি? 5 দাগ, একটি ভালো ছক নির্মাণে গুরুত্বপূর্ণ 2টি বিষয় উল্লেখ করো। 6 দাগ, SRSWR বলতে কি বোঝো? 7 দাগ, প্যানেল তথ্য কি? 8 দাগ, পাইলট সমীক্ষার প্রয়োজন হয় কেন? 9 দাগ, সরল র্যান্ডম স্যাম্পলিং কাকে বলে? 10 দাগ, সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য কি? 11 দাগ, সমীক্ষার ক্ষেত্রে শূন্য ছক কাকে বলে? 12, প্রস্থচ্ছেদ তথ্য এবং পুলড তথ্যের পার্থক্য কি? 13, ক্ষেত্র সমীক্ষা তথ্যের 2টি অসুবিধা লেখো। 14, একটি ভালো নমুনার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 15, নমুনায়ন কি? 16, প্যানেল তথ্য কেন দরকার হয়? 17, র্যান্ডম সংখ্যা বলতে কি বোঝায়? উদাহরণ দাও। 18, পাইলট সমীক্ষা কাকে বলে? 19, তথ্যকে সারণীবদ্ধ করার 2টি সুবিধা উল্লেখ করো। এবং লাস্ট প্রশ্ন, নমুনা সমীক্ষার তথ্য বিশ্লেষণ করার 2টি সফটওয়্যারের নাম করো। এই গেল তোমাদের 2 মার্কের প্রশ্ন। এগুলোর মধ্যে আমি আশা করি 10টা প্রশ্ন তোমরা কমন পেয়েই যাবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, গুরুত্বপূর্ণ, অনেক সময় লেগেছে তোমাদের সুবিধের জন্য। বিভাগ খ, 5 মার্কের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 দাগ, পুলড এবং প্যানেল তথ্যের পার্থক্য লেখো। 2 দাগ, রাশি তথ্য রেকর্ডিংয়ের সময় পরিমাপের এককের গুরুত্ব লেখো। 3 দাগ, পূর্ণ তদন্ত পদ্ধতি প্রয়োগের অসুবিধাগুলি আলোচনা করো। 4 দাগ, কিভাবে ক্ষেত্র সমীক্ষার তথ্য সারণীবদ্ধ করা হয়। 5 দাগ, স্বরযুক্ত র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতি ব্যাখ্যা করো। এবার 6 দাগের প্রশ্নে চলে যাব। প্রতিস্থাপন ছাড়া সরল র্যান্ডম স্যাম্পলিং এই সম্বন্ধে টিকা লেখো। 7 দাগ, টাইম সিরিজ ও প্যানেল তথ্যের পার্থক্য কি? লাস্ট প্রশ্ন হলো 8 দাগ, প্রাথমিক নমুনা সমীক্ষার পর তথ্য রেকর্ড করার পদ্ধতিগুলি বর্ণনা করো। এই গেল তোমাদের 5 মার্কের প্রশ্ন। এবার
গ বিভাগ থেকে তোমাদের 10 মার্কের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেগুলো আলোচনা করব। প্রতিটি প্রশ্ন ভালোভাবে তোমরা তৈরি করবে, কমন তোমরা পাবেই পাবে। 1 দাগ, নমুনা সমীক্ষা এবং পূর্ণ তদন্ত পদ্ধতির পার্থক্য লেখো। এই দুটি পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 2 দাগ, সারণীতে উপস্থাপনার পর তথ্য কিভাবে প্রতিপরীক্ষা করা হয় আলোচনা করো। 3 দাগ, সরল র্যান্ডম স্যাম্পলিংয়ের সুবিধাগুলি কী কী? র্যান্ডম নাম্বার টেবিল ব্যবহার পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। এবার হলো 4 দাগ, অর্থনৈতিক বিশ্লেষণের জন্য ক্ষেত্র সমীক্ষা তথ্য গুরুত্বপূর্ণ কেন? 5 দাগ, উদাহরণের সাহায্যে মূল বা প্রাইমারি এবং মূলজ বা সেকেন্ডারি রাশি তথ্যের মধ্যে পার্থক্য নির্দেশ করো। 6 দাগ, নারীর ক্ষমতায়নের উপর একটি প্রকল্প রূপায়ণের জন্য একটি প্রশ্নাবলী তৈরি করো। প্রকল্পটি হল পশ্চিমবঙ্গ সরকার পরিকল্পিত লক্ষ্মীর ভাণ্ডার। প্রশ্নটি ভালোভাবে দেখে যেও। কোনো প্রকল্প হয়তো কন্যাশ্রী প্রকল্প, সেই নিয়ে তোমাকে একটি দাগ এটি অবশ্যই থাকবে থাকবে থাকবে। অর্থাৎ 6 দাগের প্রশ্নের মতো যে কোনো একটি প্রকল্প বিষয়ে উল্লেখ করে সেই প্রকল্প রূপায়ণের জন্য একটি প্রশ্নাবলী তৈরি করো, থাকবে। 7 দাগ, সরল র্যান্ডম স্যাম্পলিংয়ের পদ্ধতিগুলি আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, সারণীতে উপস্থাপনার পর কেন তথ্য ক্রস চেক করা হয় এর পদ্ধতিগুলি আলোচনা করো। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে 10 মার্কের জন্য 6টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। আমি 2টো বাড়িয়ে রেখেছি। দেখো, ইউনিভার্সিটিতে বহু সংখ্যক সাবজেক্ট থাকে, সমস্ত সাবজেক্ট একজনের পক্ষে সাজেশান তৈরি করা সম্ভব হয় না। তাই তোমরা কমেন্ট করে জানালে তবে কিন্তু সাবজেক্ট সম্বন্ধে কিছু আলোচনা করা যায়। তবে যে প্রশ্নগুলো বাছাই করে আমি দিয়েছি, প্রতিটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এবং কমন তোমরা পাবেই। এগুলো দেখে গিয়ে তৈরি করতে পারলেই পরীক্ষায় তোমরা 100% পাস করবে। এবং মনোযোগ সহকারে তৈরি করো, একটু গুরুত্ব দিয়ে, কারণ 5th সেমিস্টারে কোনো সাবজেক্টে কিন্তু সাপ্লি পেলে আবার 1 বছর তোমাদেরকে ওয়েট করতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য। তা যাতে না হয় তাই প্রতিটি প্রশ্ন এবং কমনযোগ্য এগুলি 100% তোমরা রেডি করে যেও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।